বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি দাবি ছড়িয়ে পড়েছে। কিন্তু সত্যি কি বাংলাদেশের কোনো বিচারক বা কর্মকর্তার উপর এমন নিষেধাজ্ঞা এসেছে, নাকি অন্য কোনো ঘটনার তথ্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে? উত্তর খুঁজেছেন মোহাম্মদ গোলাম মর্তুজা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের সকল কর্মকর্তা ও বিচারককে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়ে। দাবিটির সঙ্গে বিভিন্ন পোস্টে একটি গণমাধ্যমের ফটো কার্ডও যুক্ত করে দেয়া হয়। ফলে অনেকের কাছেই বিষয়টি সত্য বলে মনে হতে পারে, কিন্তু ফ্যাক্ট চেকে পাওয়া গেছে ভিন্ন তথ্য। প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায় এসব পোস্টে আরটিভির একটি ফটো কার্ড কমেন্ট বা সূত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। ফটো কার্ডটিতে লেখা ছিল, আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। গত ১৯ আগস্ট আরটিভি প্রকাশিত এই ফটো কার্ডের সূত্র ধরে অনুসন্ধানে পাওয়া যায় খবরটি বাংলাদেশের কোনো বিচারক বা কর্মকর্তাকে নিয়ে নয়। আরটিভির মূল প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালতটির কর্মকর্তা আবদুল্লাহ সে এর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থাৎ এখানে আলোচিত প্রতিষ্ঠানটি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নয়, এটি নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি। আর এখানেই ছড়িয়ে পড়া দাবিটির মূল বিভ্রান্তি। বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আন্তর্জাতিক অপরাধ আদালত নেই। বাংলাদেশে রয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি প্রতিষ্ঠানের নাম ও কাজ ভিন্ন, অথচ আইসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খবরকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও কর্মকর্তাদের সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে। বিষয়টি আরও যাচাই করতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত নিষেধাজ্ঞার তথ্য পর্যালোচনা করা হয়। সেখানেও বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো বিচারক বা কর্মকর্তার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়নি। বরং সর্বশেষ প্রাসঙ্গিক তথ্য হিসেবে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং কর্মকর্তা আবদুল্লাহ সে এর ওপর নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো পর্যালোচনায় আরও দেখা যায় এসব বিভ্রান্তিকর দাবির প্রচারে ব্যবহৃত কিছু অ্যাকাউন্টের সঙ্গে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে প্রশ্ন তৈরির এমন প্রচেষ্টা তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অর্থাৎ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল কর্মকর্তা ও বিচারককে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দিয়েছে শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা। মোহাম্মদ গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।